নতুন একটি মক টেস্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। প্রত্যেকটা কোশ্চেনের 5 সেকেন্ড সময় পাবে, কারেক্ট অ্যান্সার তোমাদের জানিয়ে দেবো। আজকে নিয়ে প্রথম কোশ্চেন দেখো, মার্কিউরাস নাইট্রাইট কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? মার্কিউরাস নাইট্রাইট কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? খুব তাড়াতাড়ি অ্যান্সার করো। যেমন অপশান এ বলছো প্রফুল্লচন্দ্র রায়, কারেক্ট অ্যান্সারে যাবে। এই মার্কিউরাস নাইট্রাইট প্রফুল্লচন্দ্র রায় আবিষ্কার করেছিলেন। 2 নম্বর প্রশ্ন দেখো, আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তোমরা অ্যান্সারটা বলতে লাগো, আমি যতক্ষণ অপশানগুলো নিয়ে আলোচনা করি। দেখো অপশান এতে কী রয়েছে, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার সাথে কী করা হয়? বাতাসের গতি মাপা হয়ে থাকে। ল্যাক্টোমিটার সাহায্যে কী করা হয়? দুধের আপেক্ষিক ঘনত্ব বা গুরুত্ব পরিমাপ করা হয়। হাইড্রোমিটার, যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার, হাইড্রোমিটার সাহায্যে আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব পরিমাপ করা হয়। আর হাইগ্রোমিটার সাহায্যে কী করা হয়? হাইগ্রোমিটার সাহায্যে আর্দ্রতা পরিমাপ করা হয়ে থাকে। এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার কি? অপশান সি, হাইড্রোমিটার। পরবর্তী কোশ্চেন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? অবশ্যই জাতীয় কংগ্রেস চ্যাপ্টারটা ভালো করে পড়বে। যারা অপশান বি বলছো জর্জ উইল, কারেক্ট অ্যান্সার। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ উইল। পরবর্তী কোশ্চেনটি দেখো, লাহোর চুক্তি কত সালে সম্পাদিত হয়েছিল? লাহোর চুক্তি কত সালে সম্পাদিত হয়েছিল? যারা বন্ধুরা অপশান এ বলছে 1946, কারেক্ট অ্যান্সার। লাহোর চুক্তি 1946 সালে সম্পাদিত হয়েছিল। 5 নম্বর প্রশ্নটি দেখো, তেহরান কোন দেশের রাজধানী? এই তেহরান কিন্তু যে দেশের রাজধানী এটাই কিন্তু তার প্রধান শহর। খেয়াল রাখবে, এই তেহরানটা যে দেশের রাজধানী সেই দেশেরই কিন্তু প্রধান শহর, এটা খেয়াল রাখবে। তাও অ্যান্সার করো, কোনটা অ্যান্সার হবে? যারা বন্ধুরা অপশান বি বলছো ইরান, কারেক্ট অ্যান্সার হবে। তেহরান ইরান দেশের রাজধানী। পরবর্তী কোশ্চেন দেখো, কার্জন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? কার্জন লাইন কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই সমস্ত লাইনগুলো মুখস্থ রাখবে। বর্ডার লাইনগুলি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে এই পার্ট থেকে। যারা আমাদের অপশান ডি বলছো পোল্যান্ড ও রাশিয়া, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কার্জন লাইন পোল্যান্ড ও রাশিয়ার দেশের মধ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা লিপিবদ্ধ আছে কত নম্বর ধারায়? ভারতীয় সংবিধানে অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে, লিপিবদ্ধ আছে কত নম্বর ধারাতে? যেমন অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার, 280 নম্বর ধারাতে এই অর্থ কমিশনের কথা লিপিবদ্ধ করা রয়েছে। পরবর্তী কোশ্চেন দেখো, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানে কত নম্বর সংশোধনীতে গ্রহণ করা হয়? এই প্রশ্নটা প্রচুর পরীক্ষা আগেও এসছে। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দটি ভারতের সংবিধানে কততম সংশোধনীতে গ্রহণ করা হয়েছিল? যারা বন্ধু অপশন সি বলছে 42তম, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দেখো এই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রধানমন্ত্রী। পরবর্তী কোশ্চেন দেখো, মিউচুয়াল ফান্ড কি? দেখো টিভিতে অ্যাড দেখতে পাই মিউচুয়াল ফান্ডের, সেই মিউচুয়াল ফান্ড এই বিষয়টা কি? যারা বন্ধু অপশন বি বলছে অব্যাংকিং মধ্যস্থতাকারী, এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। মিউচুয়াল ফান্ড হচ্ছে অব্যাংকিং মধ্যস্থতাকারী। 10 নম্বর প্রশ্ন দেখো, খাদ্য নিরাপত্তা ও গুণমান সংক্রান্ত আইন পাশ হয় কত সালে? খাদ্য নিরাপত্তার কি বলছে? গুণমান সংক্রান্ত আইন পাশ হয় কত সালে? তাড়াতাড়ি অ্যান্সার করো। যারা অপশান এ বলছে 2006 সালে এই খাদ্য নিরাপত্তা গুণমান সংক্রান্ত আইন পাশ হয়েছিল। আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত? আরব লীগ এই সদর দপ্তর কোথায় অবস্থিত? প্রত্যেকটা কোশ্চেন 5 সেকেন্ড সময়। যারা বন্ধুরা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার, কায়রোতেই আরব লীগের সদর দপ্তরটি অবস্থিত। দেখো স্থাপিত হয়েছিল কত সালে? 1945 সালের 22শে মার্চ এই আরব লীগটি প্রতিষ্ঠা হয়েছিল। আরব লীগের সদর দপ্তর কোথায় আছে? কায়রোতে রয়েছে, খেয়াল রাখবে। অবশ্যই রাষ্ট্রসংঘের চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে। এর পরবর্তী কোশ্চেন দেখো, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়ে থাকে? ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দিবস ভালো করে পড়বে, দিবস থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই। যারা বন্ধুরা অপশান বি বলছো 4ই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত করা হয়ে থাকে। এবার পরবর্তী কোশ্চেন দেখো, 1 জিবি সমান সমান কত এমবি? দেখো নিচে লিখে দেওয়া রয়েছে জিবি সমান সমান গিগাবাইট আর এমবি সমান সমান মেগাবাইট। এগুলো পরীক্ষার সংক্ষেপে নামও জিজ্ঞাসা করা হয়ে থাকে। খেয়াল রাখবে জিবি সমান সমান গিগাবাইট আর এমবি সমান সমান কি? মেগাবাইট। তাহলে এখানে বলা আছে 1 জিবি সমান সমান কত এমবি? যারা বন্ধু অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার 1024, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। 1 জিবি সমান সমান 1024 এমবি। পরবর্তী কোশ্চেন দেখো, সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? দেখো তোমরা অ্যান্সার করতে লাগো, আমি বলতে লাগি কিছু করে সাঁচি স্তূপ নিয়ে। সাঁচি স্তূপ দেখো এটা সম্রাট অশোক তৈরি করেছিলেন মৌর্য যুগে, ঠিক আছে? সম্রাট অশোক তৈরি করেছিলেন। আর এটা হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের উপরে অর্ধচন্দ্রাকৃতভাবে একটা স্তূপ তৈরি করেছিলেন। খেয়াল রাখবে কি অশোক এই সাঁচি স্তূপ তৈরি করেছিলেন। যারা অপশন ডি বলছে কারেক্ট অ্যান্সার, মধ্যপ্রদেশে এই সাঁচি স্তূপটি অবস্থিত। পরবর্তী কোশ্চেন, ঘুমোর লোকনৃত্য কোথায় প্রচলিত?
এই ঘুমর লোকনৃত্যটি কোথায় প্রচলিত রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই নাচ শিল্প সংস্কৃতির এই ভালো করে পড়বে এই পার্টগুলো। যারা বলছো অপশান বি কারেক্ট অ্যান্সার, উড়িষ্যা। ঘুমর কোথাকার লোকনৃত্য? উড়িষ্যার লোকনৃত্য। এবার দেখো পরবর্তী কোশ্চেন, দেখো আলীনগরের সন্ধি কত সালে সংগঠিত হয়েছিল? আলীনগরের সন্ধি কত সালে সংগঠিত হয়েছিল? দেখো এই আলীনগর সন্ধি সংগঠিত কার কার মধ্যে? দেখো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিল? মির্জাপুর অপশান থাকে, মীর কাসিম থাকে, সিরাজদৌল্লা থাকে, তখন অ্যান্সার কিন্তু সিরাজদৌল্লা করবে। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এই আলীনগরের সন্ধিটি হয়েছিল। তাহলে সিরাজদৌল্লা আর কার মধ্যে? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে আলীনগর সন্ধিটি হয়েছিল। আর এটা কত সালে হয়েছিল? 1757 সালে। অপশান এ কারেক্ট অ্যান্সার। 1757 সালে আলীনগর সন্ধিটি সংগঠিত হয়েছিল। এবার পরবর্তী কোশ্চেন দেখো, তুঙ্গভদ্রা অভয়ারণ্য কোথায় অবস্থিত? তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? যারা বন্ধুরা অপশান এ ভাবছো কারেক্ট অ্যান্সার, কর্ণাটকে এই তুঙ্গভদ্রা অভয়ারণ্যটি অবস্থিত। পরবর্তী কোশ্চেন দেখো, তাঁতি পাকা তেল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? তাঁতি পাকা তেল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই জানাবে। এটা একটা প্রশ্ন সেট থেকে নেওয়া হয়েছে, তো এই কোশ্চেনটার অ্যান্সার যদি না বলতে পারো পরবর্তী ভিডিওতে আমি এটা আলোচনা করব। তাঁতি পাকা তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? 18 নম্বর প্রশ্নের অ্যান্সার কমেন্ট বক্সে জানাবে। আজকে 19 নম্বর প্রশ্ন দেখো, চেকমেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? চেকমেট এই শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? অবশ্যই কোন খেলার সঙ্গে কোন কার্ড যুক্ত অবশ্যই পড়বে, পরীক্ষায় প্রশ্ন পাবে এই পার্ট থেকে। যা দাবা বলছো কারেক্ট অ্যান্সার, অপশান এ কারেক্ট অ্যান্সার। চেকমেট কয়টি দাবা খেলার সঙ্গে যুক্ত? আজকে নিয়ে শেষ প্রশ্ন, জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? যারা বন্ধুরা অপশান এ ভাবছো কারেক্ট অ্যান্সার, বক্সিং খেলার সঙ্গে জ্যাপ কার্ড যুক্ত। টোটাল 20টা প্রশ্ন তোমার সাথে আলোচনা করলাম। কত স্কোর করলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভিডিওটিকে অবশ্যই লাইক করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো। জয়েন বন্ধুরা, নতুন টিউটোরিয়াল তোমার সাথে আবার দেখা হবে। সে সুস্থ দেখো, ভালো দেখো। আর এই ধরনের মক টেস্ট পেয়ে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে।